বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় নিয়ে আর কয়েক বছর আগে থেকে বলছিলাম যে আলোচনা করব। আলোচনা করতেও সাহস করিনি, কিন্তু এখন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমি করতে বাধ্য হচ্ছি। কারণ কি, মসজিদের ইমাম সাহেবগণ আর সকল ওলামায়ে কেরাম, শায়েখ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা সাহেবরা যদি এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতেন, আজকে আমার মতে নগণ্য ব্যক্তির এই বিষয়টা আলোচনার প্রয়োজন ছিল না। সেটা হচ্ছে বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, গুড়। ইসলামের শরিয়াতে মাস কাসা কাসিরান ফাকালিলুম, এখানে বলা হয়েছে যে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, সেটা কমও কি না খাওয়ার জন্য বলা হয়েছে। এখানে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, মদ, এগুলো সব কিছু মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকারক। আর যে জিনিস মানুষের ক্ষতির কারণ হয়, ইসলামী শরিয়াতে যেহেতু এটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, আমি অনেক ওলামায়ে কেরামের মুখে এই কথাগুলো শুনেছি, আমার মুখের বাণী নয়। ডক্টর মিজানুর রহমান আজহারি, আবদুল্লাহ বিন জাহাঙ্গীর, শায়েখ আহমদুল্লাহ, ডক্টর জাকির নায়েক, তারপরে মামুনুল হক হেফাজতের, ওনারা সহ বিজ্ঞ অনেক মুফতি, মুহাদ্দিস, মাওলানা সাহেবগণ, তাদের মুখ থেকে আমি শুনতে পেরেছি যে সিগারেট, জর্দা, সাদা পাতা, গুল, এগুলা যদি মানুষের ক্ষতি করে তাহলে এগুলা না খাওয়ার জন্য বলা হয়েছে। আসলে এটা একটা ক্ষতি হয়। এটা মানুষের আর্থিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়। এবং কি কোরআন হাদিসে কোনো সাহাবিগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেয়েছেন এরকম প্রমাণ পাওয়া যায় না। তাহলে এটা কেন খাবো আমরা, কেন খাইতেছি? আর যে জিনিসটা খাওয়া হারাম, যে জিনিসটা খাওয়া নিষেধ, তার বিক্রি করাও নিষেধ। আজকে আমরা যারা বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, গুড়, নেশাজাত দ্রব্য, তামাকজাত দ্রব্য বিক্রি করছি টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, অথবা অনেকে দাড়ি রেখে অথবা দাড়ি ছাড়া, অথবা নামাজ না পড়ে টুপি না রেখে মুসলমান হয়ে আমরা কিভাবে এগুলা বিক্রি করতে পারি? আজ থেকে আমরা বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা এগুলা খাবো না, বিক্রি করবো, দোকানেও রাখবো। আল্লাহ আমাদের ফয়সালা করবে, রিজিকের ফয়সালা করবে। দোকানে যদি বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা না বিক্রি করি, তাহলে আমার কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করলে তাহলে আমাদের ইমান কি পরিপূর্ণ আছে? তাকদীরের উপর কি আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে? এই প্রশ্নটা আমার থাকলো সবার কাছে। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমার এই কথাগুলো যদি কোরআন হাদিসের বাহিরে হয়, অথবা কোরআন হাদিসের সাথে মিল না খায়, অনুমোদন না দেয়, তাহলে আমার কথাগুলো দেয়ালে ছুঁড়ে মারবেন, মানবেন না। কোরআন হাদিসটাই মানবেন। আর ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, তাকে কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানাবেন। তবে অবশ্যই শিরক এবং বেদাত মুক্ত মাদ্রাসা হতে হবে। আর মৃত্যুর সময় আমরা সবসময় আমাদের মুখ দিয়ে যেন এই শব্দটা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা সবসময় বলবো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।